شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور আল্লাহ পাক বলেছেন নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি তিনটা জিনিস দিয়ে। এক নম্বর হলো মানুষের জীবনের হায়াত, দুই নম্বর হলো মানুষের জীবনের মওত, আর তিন নম্বর মানুষকে আমি পরীক্ষা করব। এইবার আল্লাহর আবেগ বান্দা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির কাছে এসে বললেন, হুজুর আমি স্বপ্নের মধ্যে দেখতে পেলাম ওই যে হিংস্র বাঘ আমাকে ধাওয়াও করতেছিল, আর ওই বাঘটা যখন ধাওয়াও করে আমি দৌড়াতে দৌড়াতে জঙ্গলের মাঝখানে চলে গেলাম। আর জঙ্গলের মাঝখানে যখন আমি চলে যাই আমি খেয়াল করে তখন দেখতে পাই যে একটি কুয়া, এই কুয়ার নিচে আমি দেখতে পেলাম যে একটা বিষাক্ত সাপ। এটার মানে কি হবে আমাকে বলুন। এবার ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তার স্বপ্নের ব্যাখ্যা তখন বলে দেয়, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম আইয়ুকুম, মানুষকে নির্ধারিত একটি সময় আমি বেঁধে দিয়েছি। ওই সময় যখন পুরে যাবে আহসানু আমালা, আমার নিকটে আসতে হবে। তখন এই ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলে, ও আল্লাহর আবেগ বান্দা, তুমি যে স্বপ্নের মধ্যে দেখতে পেলে যে হিংস্র বাঘ তোমাকে ধাওয়া করতেছিল, ওই বাঘটাই হলো তোমার জীবনের মালাকুল মউত। এই বাঘটাই তোমার জীবনের মালাকুল মউত। এবার আল্লাহর আবেগ বান্দা প্রশ্ন করে যে কুয়ার মধ্যে আমি পড়ে গেলাম, তাহলে এই কুয়াটা কি হবে? এবার বলে, তুমি যে কুয়ার মধ্যে পড়ে গেলা, এই কুয়ার নিচে তুমি যে সাপটা দেখতে পেলা, এই সাপটাই হলো তোমার জীবনের কবর। আল্লাহর আবেগ বান্দা তখন ইমাম গাজ্জালীকে আবার প্রশ্ন করে, ও হুজুর আমি যে কুয়ার মাঝামাঝি স্থানে যখন চলে আসলাম, মাঝামাঝি স্থানে আসার পর আমি দেখতে পাই দুই ধার দিয়ে দুইখানা রশি নেমে গিয়েছে। এই রশিটা যখন আমি ধরে রাখলাম, আর রশিটা ধরে রাখার পর আমি খেয়াল করে দেখতে পাই যে রশির একদিক দিয়ে একটি কালো রঙের ইঁদুর আর একটি সাদা রঙের ইঁদুর, দুইটা ইঁদুর দুই দিক দিয়ে আমার রশিটা কাটা শুরু করলো। এটার মানে কি হবে আমাকে বলে দিন। এবার ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তখন বলে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে নির্ধারিত সৃষ্টি করেছে আর একটি সময় বেঁধে দিয়েছে। এই সময়টার নামই হলো আয়ো। সময়টার নাম কি? আয়ো। ও আল্লাহর আবেগ বান্দা, তুমি খেয়াল করে দেখতে পাও তুমি যেই রশিটা ধরেছিলে, ওই যে কালো রঙের ইঁদুরটা তুমি দেখলা, ওই কালো রঙের ইঁদুরটা তোমার যে দড়িটা কাটা শুরু করলো, যে দড়িটা তুমি ধরেছিলা, ওই দড়িটাই হলো তোমার জীবনের হায়াত। আর হায়াতের উপরে তুমি ঝুলতেছিলা। আর কালো রঙের ইঁদুরটা ছিল পৃথিবীতে আল্লাহ পাক তোমাকে পাঠিয়েছে। ওই পৃথিবীতে পাঠানোর পর তুমি যতটা রাত তুমি আল্লাহর নাফরমানি, বেঈমানি, ইবাদত বন্দেগী না করে তুমি কাটিয়েছো, ওই কালো রঙের ইঁদুরটাই ছিল তোমার জীবনের সেই রাত। এবার আল্লাহর আবেগ বান্দা প্রশ্ন করে, ও ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি, তাহলে সাদা রঙের ইঁদুরটা কি হবে? এবার বলল, তোমাকে আল্লাহ পাক এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছিল, তোমার দিনের পর দিন চলে গিয়েছে, তুমি আল্লাহর ইবাদত বন্দেগী করো নাই, এমন মানুষ আছে না নাই? এবার আল্লাহর আবেগ বান্দা ইমাম গাজ্জালীকে তখন প্রশ্ন করলেন, হুজুর তাহলে ওই যে সাদা রঙের যে ইঁদুরটা আমি দেখলাম, ওই ইঁদুরটার মানে কি হবে? আর যে রশিটা আমি ধরেছিলাম, এই রশিটা কেন কেটে গেল? এবার ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তখন বললেন, ও আল্লাহর আবেগ বান্দা,
তুমি যে সাদা রঙের ইঁদুরটা তুমি দেখলা, তোমার জীবনের মধ্যে আল্লাহর হুকুম আহকুম না মেনে, বিধি বিধান না মেনে দুনিয়ার মধ্যে তুমি নাফরমানি বেঈমানি যত করেছো, যতগুলো দিন তুমি কাটিয়েছো, ওই এতগুলো দিনই ছিল তোমার জীবনের এই সাদা রঙের ইঁদুর। এবার প্রশ্ন করলো, তাহলে হুজুর যে রশিটা আমি ধরে রাখলাম আর রশির মাঝখানে আমি যে দেখতে পেলাম বিশাল বড় একটি মৌমাছির চাক, এখান থেকে মধুগুলো টোপে টোপে গলে পড়তেছিল, ওই মধুটা যখন আমি প্রাণ করলাম, উপরে যে বাঘ ছিল, বাঘের ভয় আমার মাঝখান থেকে হারিয়ে গিয়েছে, নিজেদের সাপ ছিল, সাপের ভয় আমার মাঝখান থেকে হারিয়ে গিয়েছে, ওই যে কালো রঙের ইঁদুর আর সাদা রঙের যে ইঁদুর দুই দিক দিয়ে যে রশি কাটা শুরু করলো, সেটাও তো আমি ভুলে গেলাম, এটার মানে কি হবে? এবার ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি তখন বলেন, তুমি যে মধুটা পান করলা এই মধুটাই হলো পৃথিবী। কেননা মানুষ যখন পৃথিবীর মধ্যে আসে আমি আল্লাহর বিধি বিধান কিন্তু ভুলে যায়, কথা ঠিক না বেঠিক? ওই মানুষটা যখন মৃত্যু সজ্জায় যখন চলে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, ওয়ান্নাসিআতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা। আল্লাহু আকবার। ওই মানুষটা যখন মৃত্যু সজ্জায় যখন চলে যায় আল্লাহ রাব্বুল আলামিন তখন দুই শ্রেণীর ফেরেশতা ওই ব্যক্তির কাছে পাঠায়। একটি হলো ওয়ান্নাসিআতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা, নাশতা নামের ফেরেশতা যখন হাজির হয়ে যায় আর নারগর নামের ফেরেশতা যখন হাজির হয়ে যায়, ব্যক্তি যদি ইমানদার হয়, ব্যক্তি যদি মুমিন হয়, ব্যক্তি যদি মুমিন মুত্তাকিন যদি হয়, তাহলে ওই ব্যক্তির কাছে তখন নাশতা নামের ফেরেশতাগুলো হাজির হয়ে যায়। আর তখন এই ব্যক্তির জানটা তখন কবজ করে, জানটা যখন কবজ করে তখন ওই ব্যক্তির জানটা নিয়ে আসমানের দিকে রওনা দেয়। 70,000 ফেরেশতা তাকে তখন স্বাগতম জানায়। আর ব্যক্তি যদি বেঈমান হয়, ব্যক্তি যদি আস্তিক নাস্তিক যদি হয়, তাহলে নারগণ নামের ফেরেশতা তখন তার জান কবজ করে। আর নারগণ নামের জানটা যখন কবজ করে তখন এই ব্যক্তির মধ্যে তখন কষ্ট যন্ত্রণাদায়ক তখন শুরু হয়ে যায়। তাই সম্মানিত আমার মুরব্বী একদম আমার যুবক ভাইরা, সময় আমার বেশি নাই, বেশি আলোচনা করতে পারবো না। যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছিলাম এটা যদি তাফসীর করতে যাই 2 ঘন্টা টাইম লাগবে। অল্প সীমিত টাইমের মধ্যে আমি হয়তো আপনাদের মাঝে সেরকম বোঝাতে পারলাম না। আল্লাহ পাক যতটুকু আমাকে তৌফিক দান করেছে আমি চেষ্টা করেছি। একটা আয়াতকে আলোচনা করতে গেলে কমপক্ষে 2 ঘন্টা টাইম লাগে। তো আমি যতটুকু আলোচনা করেছি আল্লাহ পাক যেন আমাকে এবং আপনাদেরকে কবুল করে, বলেন আমিন।